রোজার বিধান কয়েকটা প্রকারের। প্রথমত রোজা হলো ফরজ, দ্বিতীয়ত রোজা হলো ওয়াজিব, তৃতীয়ত রোজা হলো সুন্নাত, চতুর্থত রোজা হলো নফল, পঞ্চম রোজা হলো হারাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই রমজানের রোজা সিয়ামের বিধান আমি তোমাদের জন্য দিলাম, এইটা নতুন কোনো বিষয় না, এইটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজার বিধানটা ছিল, সিয়ামের বিধানটা ছিল। এরপরে নবীজি সামনের দিকে যারা ছিল তাদেরকে বলছে, তোমরা কারা আছো আমার এই দানে শরীক হইবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে ঘুরে দৌড়ে এই সামনে আসছে, সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আর 200 উট লেখেন। সুবহানাল্লাহ। নবীজি বাম দিকে ফিরছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আবার বাম দিকে আসছে, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আবার 200 উট লিখে রাখেন। আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতে সমৃদ্ধ একটি মাস হলো রমজান মাস, যেই মাসের জন্যে আল্লাহর নবী 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। যেই মাস পাওয়ার জন্যে সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। সেই দামি মাস, মহিমান্বিত মাস, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতে ভরপুর মাস, বান্দার রহমত, বরকত, মাগফিরাত, নাজাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতগুলো পাওয়ার মাস হলো পবিত্র মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা সকলেই আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হিজরি শাবান মাসে আল্লাহর নবীর উপর একটি আয়াত নাজিল হয়, সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের এই সিয়াম সাধনার বিধানটাকে আমাদের জন্য ফরজ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রোজার বিধান কয়েকটা প্রকারের। প্রথমত রোজা হলো ফরজ, দ্বিতীয়ত রোজা হলো ওয়াজিব, তৃতীয়ত রোজা হলো সুন্নাত, চতুর্থত রোজা হলো নফল, পঞ্চম রোজা হলো হারাম। রমজান মাসের সবগুলো রোজা একজন মুসলমানের জন্য রাখা হলো ফরজ। রাখা কি বলেন? ইসলামের 5টি বুনিয়াদ, 5টি ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টি ভিত্তির, 5টি বেনা, 5টি বুনিয়াদের একটি হলো রমজানের রোজা। এই রোজা হলো রমজান মাসের রোজা আমাদের প্রত্যেকটা বালেগ মুসলমান নরনারী, সুস্থ বালেগ মুসলমান নরনারীর উপরে আল্লাহ ফরজ করেছেন। এটা আমাদের জন্য জরুরি, এটা রাখতেই হবে। দ্বিতীয় নম্বরে রোজার বিধান হলো ওয়াজিব, অর্থাৎ কোনো মানুষ যদি রোজা মান্নত করে, কি করে একটু সব আওয়াজ দিতে হবে। রোজা যদি কোনো মানুষ মান্নত করে, মান্নতে রোজা রাখা ওয়াজিব। নফল রোজা যদি কোনো মানুষ রেখে ভেঙে ফেলে, তাহলে সেই নফল রোজার কাজা আদায় করাটা ওয়াজিব। এরপরে রোজা হলো সুন্নাত। প্রতি আরবি মাসের আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখা সুন্নাত। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার নবীজি রোজা রাখছেন, সুন্নাত। শাবান মাসে 14, 15 রোজা রাখা সুন্নাত। মুহররমে আশুরার মধ্যে রোজা রাখা সুন্নাত। বাদ বাকি সময়
ফরজ, ওয়াজিব, সুন্নতের পরে যেই সময়গুলো আছে এই সময়ে রোজা রাখা নফল। এরপরে 2 ঈদের মধ্যে রোজা রাখা হারাম। 2 ঈদের রোজা রাখা কি হারাম। এই হলো আল্লাহর দেওয়া রোজার বিধান। আমরা যেই রমজান মাস পেয়েছি, এই রমজান মাসের রোজা হলো আমাদের জন্য ফরজ। রমজান মাসের রোজা কি ফরজ। আসেন আমরা একটু রমজানের রোজাটা কোরআন থেকে একটু জানি। আমরা বলি রোজা, রোজা শব্দটি কোরআনের শব্দ না, রোজা শব্দটি ফার্সি শব্দ। কোরআনের শব্দ হলো সিয়াম, সাউম। কোরআনের শব্দ হলো রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াতের ভিতরে এই রমজান সম্পর্কে বলেছেন, সরাসরি শব্দ দিয়েছেন। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট 89 বার, কতবার কথা বলেন 89 বার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বলে ডাক দিয়েছে। ঈমানদার বান্দা বলে আল্লাহ যেখানেই ডাক দিয়েছেন সেখানে কয়েকটি কাজ আল্লাহ দিয়েছেন। একটা হলো যেখানে আল্লাহ ঈমানদার বলেছেন সেখানে নামাজের কথা বলেছেন। ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে রমজানের রোজা রাখার কথা বলেছেন। ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে আল্লাহর কাছ থেকে নিরাশ না হতে বলেছেন। ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে আল্লাহ জাহান্নামের ভয়াবহতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ঈমানদার বান্দা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বলে ডাক দিয়ে আমাদের জন্য একটি সুসংবাদ দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধানকে তোমাদের উপরে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজানের রোজা সিয়ামের বিধান আমি তোমাদের জন্য দিলাম, এইটা নতুন কোনো বিষয় না, এইটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজার বিধানটা ছিল, সিয়ামের বিধানটা ছিল। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে এটা এজন্যই দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভয়, আল্লাহ ভীরুতার গুণ তোমরা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতের মধ্যে বললেন আমি তোমাদের জন্য সিয়ামের বিধান ফরজ করে দিয়েছি। সাউম শব্দটা হলো বিরত থাকা। সাউম শব্দটা মানে হলো বিরত থাকা, শাব্দিক অর্থ বিরত থাকা, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকারের খাবার, পানাহার, কামাচা, এই 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাউম বা সিয়াম বা রোজা। সুবহানাল্লাহ। আর এই সিয়ামের বিধান পালন করার দ্বারা একটা মানুষের রমজানের যোগ্যতা হাসিল হয়। আমরা রোজা রাখতেছি, আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আপনি যদি কাউকে ইফতারি করান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারি যাকে করালেন এই একটা কবুলিয়াত, রোজার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা চেষ্টা করব ইফতারি করানোর জন্য, সামর্থ্য যার যেভাবে আছে সেইভাবে ইফতারি করাবো। নবী বললেন এক গ্লাস দুধ দিয়ে ইফতারি করাও, যদি না পারো একটা খেজুর দিয়ে ইফতারি করাও, যদি তাও না পারো তাহলে অন্তত এক ঢুক পানি দিয়ে হলে একজনকে ইফতারি করায়ও। তারপরও ইফতারি করানোর যে আমল, এইটা থেকে তোমরা বঞ্চিত হও না। সুবহানাল্লাহ।
অনেক ধনী ধনী সাহাবী ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সামর্থ্য দিয়েছে একটা মানুষকে তৃপ্তি সহকারে ইফতারি করার। আমি শুধু খেজুর দেব কেন? আমি শুধু পানি দেব কেন? আমি শুধু এক গ্লাস দুধ দেব কেন? আমি একটা মানুষকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতারি করানোর মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। ধনী কেমন ধনী ছিল? নবীজি কালেকশন করতেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা কে আসো, আমার সামনে একটি যুদ্ধ, এই যুদ্ধের জন্য আমার টাকা লাগবে, আমার অর্থ লাগবে, এইটাকে পরিচালনা করার জন্য টাকা দরকার, তোমরা কে আসো? নবীজি ডান দিকে তাকিয়ে বলছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আপনি 200 উট লিখে রাখেন। সুবহানাল্লাহ। কয়শো উট? 200 উট। এরপরে নবীজি সামনের দিকে যারা ছিল তাদেরকে বলছে, তোমরা কারা আসো, আমার এই দানে শরীক হইবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে ঘুরে দৌড়ে এই সামনে আসছে। সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আর 200 উট লেখেন। সুবহানাল্লাহ। নবীজি বাম দিকে ফিরছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আবার বাম দিকে আসছে, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আবার 200 উট লিখে রাখেন। সুবহানাল্লাহ। 200 উট কিন্তু স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ দিছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই খাদ্যের যেই ব্যবসাটা ছিল, তার মাল সামানের যে ব্যবসা ছিল, উট মদিনা থেকে নিয়ে ইয়েমেন পর্যন্ত তার উটের সিরিয়াল লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ প্রথম উট হলো তার মদিনায়, লাস্টের উটের মাথা হলো তার ইয়েমেন। অর্থাৎ ওই জায়গা থেকে, মদিনা থেকে প্রায় 800-900-1000 কিলোমিটার দূরে হলো তার এই উটের সিরিয়াল ছিল। সুবহানাল্লাহ। একটা উট প্রায় 20-30 মুন, মিনিমাম 20 থেকে 30 মুন সে বহন করতে পারে, এই ক্ষমতা তার আছে। এইরকম উট এই 1-1500 মাইল যাবত এই উটের সিরিয়াল লেগে থাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পেট ভরে কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাই, তাহলে আল্লাহ আমাকে কি দেবেন? আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এজন্য আমরা চেষ্টা করব ইফতারি আমলটা করার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।